হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে দ্য ব্যাডস অফ বলিউড, যেটা হচ্ছে আরিয়ান খানের ডেবিউ একটা শো। ঠিক আছে, মানে আরিয়ান খান যেটার মাধ্যম দিয়ে ডিরেক্টোরিয়াল ডেবিউ করছে, যেই শোটাকে প্রডিউস করেছে হচ্ছে রেড চিলিজ প্রোডাকশন হাউস, তারই মানে বাবা যেটা হচ্ছে শাহরুখ খান এবং তার মা যেটা হচ্ছে গৌরী খান। ঠিক আছে, তারা প্রডিউস করেছে রেড চিলিজ এন্টারটেনমেন্ট। তো এই শোটাতে আমরা দেখতে পাবো হচ্ছে লাক্স, যে হচ্ছে কিল সিনেমার হিরো ছিল, এবং রাঘব জুয়াল যে কিল সিনেমাতে ভিলেন ছিল। তার পাশাপাশি ববি দেওয়াল, মোনা সিং, আরও অনেকগুলো কাস্ট আছে। তো দ্য ব্যাডস অফ বলিউডের প্রিভিউ বলে একটা টিজার ছাড়া হয়েছিল। ঠিক আছে, কালকে এর টিজারটা ছাড়া হয়েছে। ঠিক আছে, আমি লাইভ রিয়াকশন দিয়েছি আমার হিন্দি চ্যানেলে আজকেই। তো এই টিজারটা নিয়ে এখন বেসিক্যালি কথা হবে, যে এই টিজারটা আমার কেমন লাগলো এবং এই টিজারটা দেখার পর আমার কি মনে হয় যে আরিয়ান খান, ঠিক আছে, সে যে বলিউডে পা রাখছে ডিরেক্টর হিসাবে, সে কি সেটার জন্য শ্যুট করবে, এবং এই মানে শোটা কেমন হবে সেই সব নিয়ে কথা হবে। টিজারটা আমার কীরকম লেগেছে সেটা নিয়ে কথা হবে। তো চলো দ্য ব্যাডস অফ বলিউডের টিজারের রিভিউ করা যাক। সবথেকে ফার্স্ট, এই টিজারটা আমার এক লাইনে যদি আমি বলি, আমার কিন্তু টিজারটা যথেষ্ট ইন্টারেস্টিং একটা মনে হয়েছে, ইন্টারেস্টিং একটা টিজার মনে হয়েছে। এবং এই শোটা না মানে অনেক লোকে দেখবে, যেহেতু সবথেকে ফার্স্ট এটা শাহরুখ খানের ছেলে, সে তার ডিরেক্টোরিয়াল ডেবিউ। ঠিক আছে, মানে তার একটা কাইন্ড অফ একটা সিনেমার দিক থেকে তো অনেক লোক দেখবে যারা সিনেমা ভালোবাসে বা যারা শাহরুখ খানের ফ্যান। ঠিক আছে, যারা সিনেফাইলস বা যারা নেটফ্লিক্সের অডিয়েন্স, ঠিক আছে, তারা তো এই শোটাকে দেখবেই। ঠিক আছে, মানে যেহেতু নেটফ্লিক্সের শো, তার পাশাপাশি শাহরুখ খানের ছেলে ডেবিউ করছে ডিরেক্টর হিসাবে আরিয়ান খান, যাকে নিয়ে একটা এর আগে অনেক চর্চাও হয়েছিল একটা জিনিসে। তো এই শোটার কিন্তু ভিউয়ারশিপ এমনিতেই অনেকটা জেনারেট হয়ে যাবে। শোটা খারাপ হোক আর ভালো হোক, এমনিতেই লোকে অনেক লোক এই শোটাকে মানে হয়তো যেদিন রিলিজ হবে অনেক লোকে দেখবে। কারণ এই শোটার মধ্যে সাথে অনেকগুলো ফ্যাক্টর জড়িয়ে আছে। এসআরকে, রেড চিলিজ এন্টারটেনমেন্ট, 3 নম্বর হচ্ছে আরিয়ান খান, যার সাথে এরকম একটা কাণ্ড ঘটেছিল। 4 নম্বর হচ্ছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। 5 নম্বর হচ্ছে এতে মানে এটা হচ্ছে নেটফ্লিক্সের শো। ঠিক আছে, এবং 6 নম্বর হচ্ছে এটা হচ্ছে বলিউডের ওপর বানানো একটা শো। ইয়েস, মানে বলিউডের কি পলিটিক্স এবং বলিউডের ভেতরের যে জিনিসটা, ঠিক আছে, সেইটা আমরা এই শো এর মাধ্যমে দেখতে পাবো। এবং সেটাই কিন্তু খুব সিরিয়াস ওয়েতে যে দেখানো হচ্ছে সেরকম না, একটা অ্যাকশনের সাথে সাথে একটা কমেডি ওয়েতে এই জিনিসটাই কিন্তু দেখানো হচ্ছে, যেটা আমার মনে হয় সব থেকে ভালো স্টেপ তারা নিয়েছে। যে এমন নয় যে শুধু একটা সিরিয়াস জিনিসে আমরা এটাকে দেখিয়ে দেবো, এবং সিরিয়াস জিনিসে হলে তাহলে কিন্তু অনেকটা বেশি কন্ট্রোভার্সি হতে পারতো বা অনেকটা চাপেও পড়তে পারতো। বাট যেহেতু এসআরকে চাপে পড়ার কোনো ব্যাপারই নেই, ঠিক আছে, যেহেতু এসআরকে আছে এটার সাথে, বাট তা সত্ত্বেও আমি বলবো যে কমেডি ওয়েতে দেখিয়েছে, এটা আমি বলবো অনেকটা বেটার। এবং এটা কিন্তু যে খুব সিরিয়াস আমরা ভেতরের কিছু পলিটিক্স দেখতে পাবো এরকম কিন্তু না। এই শোটাকে যারা এরকম এক্সপেকটেশন করে দেখতে বসবে যে হয়তো ভেতরের বিশাল কিছু ডার্ক পলিটিক্স আমরা দেখতে পাবো, সেরকম কিন্তু না। এই শোটা কিন্তু খুব মজার ওয়েতে চলতে থাকবে। ঠিক আছে, একটা মানে একজন হিরো যে অলরেডি একটা বড় বিগ স্টার, যেটা হচ্ছে ববি দেওয়ালের ক্যারেক্টারটা, এবং আরেকজন হচ্ছে বাইরে থেকে আসে একটা ডেবিউ হয়তো অ্যাক্টার বা একটা কোনো ছেলে যে অনেক স্বপ্ন নিয়ে এসছে মুম্বাইতে, যে বলিউডে পা রাখবে, সেটা হচ্ছে লাক্সের ক্যারেক্টারটা, এবং তার বন্ধুর ক্যারেক্টারটা হচ্ছে রাঘব জুয়াল। তো হয়তো একটা টাইমের পর আমরা দেখতে পাবো যে লাক্স আর ববি দেওয়ালের মধ্যে টাসেল, তাদের দুজনের মধ্যে কনফ্লিক্ট, যে একটা বাইরে থেকে আসা একটা আনপপুলার ফেস, সে কীভাবে মানে বলিউডে নিজের জায়গা করছে এবং পা রাখছে সে, এবং সে একটা আলাদাই তার রাজত্ব চালাচ্ছে। এবং উল্টো দিকে যে একজন অলরেডি একজন কী বলবো একজন সুপারস্টার, ঠিক আছে, যার দবদবা যার অরা একটা খুব বেশি এই বলিউডে, সে কিভাবে হয়তো একটা টাইমের পর পিছিয়ে পড়ছে, এবং এই লাক্সের কারণেই হয়তো তার ধ্বংসের কারণ হতে চলেছে সে। ঠিক আছে, মানে ধ্বংসের তার কারণ হচ্ছে লাক্স। তো এই গল্পটাই হয়তো মেবি আমরা দেখতে পেতে চলেছি এই টিজার এই শোটাতে। আমি পুরোপুরি এক্স্যাক্টলি শিওর না, বাট এরকমই কিছু হয়তো আমার মনে হচ্ছে হতে চলেছে। এবার সব থেকে যেটা আমার ভালো লেগেছে যে জিনিসটাকে হেভি ওয়েতে ট্রিট করা হয়েছে, মানে একটা কমেডি ওয়েতে, এবং এই যে ভিএফএক্স হয়, ঠিক আছে, মানে সেইগুলোকে যেভাবে এখানে দেখাচ্ছে, একজন বাইরে থেকে আসছে একজন ছেলে, সে কীভাবে সুপারস্টার হয়ে উঠছে, ঠিক আছে, এইসব জিনিসগুলোকে, তার পাশাপাশি কিছু কমেডি, কিছু অ্যাকশন সিকোয়েন্স, ঠিক আছে, সেইগুলোর যেভাবে এখানে রাখা হয়েছে, লাক্সকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, তার ডায়লগের মধ্যে যে কমিক টাইমিং, ঠিক আছে, এবং ডায়লগের পাঞ্চ লাইন্সগুলো খুব হেভি, যে সুপারস্টার হয়ে গেছো তুমি, কি বলবে, তো সে বলবে আমি সুপারস্টার না, আমি আসমান। ঠিক আছে, আমি হচ্ছে আসমান, কারণ সিতারা তো মানে তারা তো অনেক আছে, বাট আসমান একটাই। ওই যে ডায়লগটা, ওটা কিন্তু আমার হেভি লেগেছে। তার সাথে সাথে রাঘব জুয়েলের কিছু কমেডি সিনস, ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কিছু নটি জোক সে বলছে, সেগুলো বেশ ভালো। এবং ববি দেওয়ালের যখন থেকে এন্ট্রি হয় তখন থেকে টিজারটা আরও বেশি মজা লাগে। তো এখন তো অ্যাকচুয়ালিতে গল্পটা কী হবে সেটা আমরা ক্লিয়ারলি বলতে পারছি না, আমি তো বলতেই পারবো না যে অ্যাকচুয়ালিতে গল্পটা কী হতে চলছে, কারণ অ্যাকচুয়ালি মেন যে গল্প সেটা কিন্তু আমাদের সামনে এখনো রাখা হয়নি। বাট একটা আমি আন্দাজা লাগালাম এরকম, যে একটা বাইরে থেকে আসা একটা ছেলে, সে কীভাবে বলিউডে নিজের রাজত্ব চালাচ্ছে, এবং হয়তো
হয়তো কোথাও না কোথাও কি আরিয়ান খান, ঠিক আছে, সে তার বাবার ইন্সপিরেশন নিয়েই হয়তো এই শোটাকে বানাচ্ছে। এবং উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে ববি দেওল সে একজন মানে সুপারস্টার, অলরেডি সে মানে বলিউডের একটা বিশাল নাম করা একটা ব্যক্তি, একজন সুপারস্টার, সে কীভাবে এবার হয়তো এই ছেলেটা চাপে পড়ে পেছনে পড়ে যাচ্ছে। তো সেই গল্প, সেই লড়াই হয়তো আমরা দেখতে পাবো, লাক্স ভার্সেস ববি দেওল। তার সাথে সাথে কিছু অ্যাকশন, বিশাল হেভি একটা অ্যাকশন সিকোয়েন্স, তার সাথে সাথে কিছু কমেডি সিকোয়েন্স আমরা দেখতে পেতে চলেছি। তো এই টিজারটা কিন্তু আমার সব দিক থেকে বেশ ভালো লাগছে। টিজারের বিজিএম, টিজারটাকে যেভাবে শ্যুট করা হয়েছে, ঠিক আছে, টিজারের যে ডায়লগস, যে পাঞ্চলাইন্স, যে এন্ট্রি সিকোয়েন্স লাক্স এবং ববি দেওয়ালে, সেগুলো খুব ভালো। সব কিছু মিলিয়ে, এবং কিছু কিছু ক্যামিওস আছে, সালমান খান, করণ জোহরের সিনটা আমার বেশ ভালো লেগেছে, রণবীর সিং তাকেও একটা ক্যামিও দেওয়া হয়েছে। তবে দেখা যায় কি ক্যামিওগুলো কতক্ষণের জন্য হয় এবং কতটা মানে হেভি লাগে, এবং এই শোটা কতটা হেভি হয় এটা দেখবার মতো বিষয় হবে। কারণ আমার তো টিজার লেভেল, এবং যখন অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এসেছিলো, প্রমোশন ভিডিও, প্রমোশনাল ম্যাটেরিয়ালটা এসেছিলো, মানে গ্লিমস টাইপের, ওইটাই কিন্তু আমার খুব সুন্দর লেগেছিলো। ওটার মধ্যে একটা আলাদা ইউনিকনেস ছিল। তো দেখা যাক, এবার টিজারটা তো পুরোটাই আমার ভালো লাগছে, আমি দেখার জন্য বেশ এক্সাইটেড। তো দেখা যাক শোটা কীরকম হয়। আমার তো সব দিক থেকেই টিজারটি ভালো লেগেছে, সেটা ডিরেকশন ওয়াইজ, সেটা মানে আমাদের কমেডি ওয়াইজ, বা সেটা আমাদের অ্যাকশন ওয়াইজ, মানে যেরকম প্রেজেন্ট করেছে লাক্সকে এবং যেভাবে ববি দেওয়ালকে প্রেজেন্ট করেছে, সব দিক থেকেই আমার বেশ ভালো লেগেছে। এবং রেড চিলি যেহেতু আছে তাই জন্য খুব প্রিমিয়াম লাগছে, খুব পলিশ লাগছে টিজারটা দেখতে। তো আমার সব কিছু দিক থেকে এই টিজারটা বেশ ভালোই লেগেছে, আমার কিছু নেগেটিভ মনে হয়নি। আমার মনে হচ্ছে কমেডিটা আরও হেভিভাবে থাকতে চলেছে টিজারের মধ্যে এবং শোয়ের মধ্যে, এবং হয়তো আমরা হেভি কিছু অ্যাকশন সিকোয়েন্সে দেখতে পেতে চলেছি। এবং যে অ্যাকশন সিকোয়েন্সগুলো হবে সেগুলো হয়তো আমার মনে হচ্ছে বাইরে না, সেগুলো হচ্ছে শুটিংয়ের মধ্যে, এই যে ফিল্মে যে শুটিং হয়, যেটা লাক্স শুটিং করবে, সেই শুটিংয়ের মধ্যে হয়তো আমরা এই অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখতে পেতে চলেছি। তো আমার বেশ ভালো লাগছে। আপনাদের কি বক্তব্য এই ব্যাডস অফ বলিউডের টিজার নিয়ে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা অলরেডি এই টিজারটি দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য, কি রিয়াকশন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা এখন দেখেননি, দেখবেন ভাবছেন, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের এই মানে আপনাদের দেখার পরে আপনাদের কি রিয়াকশন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং মানে এসআরকে যারা ফ্যান, তাদের তারা কতটা এক্সাইটেড এই টিজারটাকে নিয়ে, এই শোটাকে নিয়ে। মানে যেহেতু এসআরকে ছেলে আরিয়ান খান, ঠিক আছে, এবং তার সাথে অলরেডি একটা কন্ট্রোভার্সি হয়ে গেছিলো, এবং এসআরকে সাথে তার ছেলের বন্ডিংও আমরা দেখেছি কীরকম, এবং এসআরকে মানে আরিয়ান খান তারা দুজন একসাথে আসছে, এবং হয়তো আমার মনে হচ্ছে এসআরকেও ক্যামিও থাকবে, তার গলাতেই আমরা প্রথমে মানে ইন্ট্রোডাকশন শুনতে পাই। হয়তো আমার মনে হচ্ছে একটা জায়গায় হয়তো এসআরকের এন্ট্রিও থাকতে চলেছে। তো আপনারা কতটা এক্সাইটেড অ্যাজ এ শাহরুখ খান ফ্যান, এবং অ্যাজ এ মানে শাহরুখ খানের ছেলের যেহেতু এটা ডেবিউ হচ্ছে সেই হিসাবে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং কারা কারা কতটা এক্সাইটেড ববি দেওয়ালকে এই শোতে দেখার জন্য, কারা কারা কতটা এক্সাইটেড লাক্স আফটার কিল সেই শোটাতে আসছে। তো যারা যারা লাক্সের ফ্যান, যারা যারা আমাদের এর ফ্যান, ববি দেওয়ালের ফ্যান, তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার সব দিক থেকে টিজারটি ভালো লেগেছে। এই ছিল আমার রিয়াকশন রিভিউ এই টিজারটিকে নিয়ে। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এবং এই টিজারের লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেল আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।